নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌসুমি। আমার আবার একটা দিনলিপি নিয়ে আপনাদের কাছে এলাম। তো আজকে আমার কিছু অফিসিয়াল কাজকর্ম আছে। আমি এখন প্রথমে একটু কোর্টে যাব, তারপর আমি একটু ব্যাংকে যাব। এখানে রথের জন্য প্যান্ডেল হয়েছে। তো যাই হোক, এই কাজগুলো করবো। আর কদিন এত বৃষ্টিতে কোনো কাজ, অফিসিয়াল কাজগুলো করাই হচ্ছে না। আর এগুলো তো টাইম থাকে, এই টাইমের মধ্যে যেতে হবে, হ্যাঁ, নাহলে অসুবিধা। তো এই বৃষ্টির জন্য হচ্ছিল। তো যাই হোক, কথায় কথা আমি কোর্টে চলে এসেছি। তো আমি ভেতরে গিয়ে তো আর বেশি ভিডিও নিতে পারবো না, এটা জাস্ট ফ্রন্টের এখান থেকে আমি জাস্ট একটু ভিডিও করে নিলাম। তো কোর্টের কাজ আমার হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম ব্যাংকে। হ্যাঁ, তো ব্যাংক, কোর্ট এইগুলো করার পর সোজা ওখান থেকে আমি বেরিয়ে গেছিলাম আজকে আমার নোজ পিয়ার্সিং করানোর জন্য। এটা আমার অনেক দিন থেকে টার্গেট ছিল, করবো কিন্তু ভয় আমি করতে পারছিলাম না। তো যাই হোক, এই ভদ্রমহিলার পেজ আমি দেখলাম কদিন ওনার ফলো করে। তো আমি দেখলাম যে উনি করছেন, ভালোই করছেন। তো আমি চলে গেলাম চোখ বন্ধ করে স্ট্রেট ওখান থেকে। আর এটা করতে করতে বৃষ্টি কাকে বলে, তো এটা মঙ্গলবারের কথা বলছি আমি। তো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমার এটা হওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করে তারপর ভাবলাম না, বাড়ি ফিরে যাই, কারণ তখন অলরেডি 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো আমি সেই জন্য বাড়ি ফিরে এলাম। তো যথারীতি ভিজে টিজে বাড়ি ফিরে এসেছি। তখন মন তো একটু কিছু মুখরোচক করছে, আর খিদেও পেয়েছিল। সত্যি কথা বলতে ভেবেছিলাম ওখানে করার পর ওখানে সাইডে কোথাও কিছু খাবো, কিন্তু সেটা পসিবল হয়নি। জাস্ট ছুটে ভিজে কোনো রকমে অটোয় বসে গেছি। তো যাই হোক, আমি এখানে বানাচ্ছি একটু পেঁয়াজি। তো আমি ভাবলাম একটু চা খাবো। তো পেঁয়াজি একটু বৃষ্টির দিনে এক আধ দিন চলতেই পারে, ওটা কোনো ব্যাপার না, ওতে এমন কিছু প্রবলেম হবে না। তো আমি বানাচ্ছি। এখন নিজে বানানো ছাড়া কোনো ব্যাপার নেই, মানে কিনে যে নিয়ে চলে আসবো সেটা সম্ভব হয়নি আজকে, কারণ প্রচণ্ড বৃষ্টি। ওখানে দাঁড়িয়ে কিছু কেনা ওরমভাবে সম্ভব না। তাই জন্য একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজির জন্য আমি যেটা নিচ্ছি, বেসন নিয়ে নিলাম। পেঁয়াজটা আমি আগেই কেটে ধুয়ে জাস্ট ওখানে চুবড়িতে দিয়েছি, যাতে জলটা, এক্সট্রা জলটা পেঁয়াজে ঝরে যায়। তো এখানে বেসনের সাথে আমি একটু কালো জিরে দেবো, একটু নুন, একটু চিলি ফ্লেক্স, একটু ওপর থেকে, একদম ওপর থেকে এটা লাস্টে দেবো পোস্ত। এগুলো দিয়ে আমি জাস্ট মিক্স করি। এটা তো আর বলার কিছু নেই, প্রত্যেকটা মানুষ জানে এটা বানাতে। তো তবুও আমি জাস্ট বললাম, একটু কাঁচা লঙ্কাও দেবো। হ্যাঁ, তো এগুলো করে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। জাস্ট কয়েকটাই ভাজবো এখন আমার জন্য। আবার দেখি যদি রাতে মনে হয় যে ভাতের সাথে পেঁয়াজি খাবো বা ডাল আছে, দেখছি সেটা পরে কি করি। বাট এখন কিছু ভেজে নেবো অল্প করে কিছু, বা ভেজেও রেখেও দিতে পারি, সেটা দেখি কি করব। আর এটার সাথে অবশ্যই একটু চা বানাবো। বাট পেঁয়াজিটা আগে ভালো করে ব্যাটারটার সাথে এগুলো মেখে নিয়ে লঙ্কাগুলো এবার কুচিয়ে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজিটা আমি ভেজে নেব। তো এরকম বৃষ্টির দিনে অনেক কিছু মনে পড়ে, অনেক স্মৃতি, আমাদের জীবন তো স্মৃতিতে ভরা। আর সবসময়ই এটা কথা আছে যে স্মৃতি মধুরও হয়, স্মৃতি বেদনারও হয়, দুটোর ক্ষেত্রেই হয়। তো যাই হোক, অনেক কিছু মনেও পড়ছে, কিন্তু সেই সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আমি জানি আমার সাথে হয়তো অনেক মেয়েরা রিলেট করবে এখন, মানে ম্যাক্সিমাম মেয়েরা রিলেট করবে যে এই জিনিসটা, যে আমাদের অনেক কিছু প্রবলেম লাইফে, অনেক কিছু ঠিকঠাক, অনেক কিছু, মানে প্রবলেম ছাড়া তো জীবনটাই, মেয়েরা কেন, ছেলেদের জীবনেও অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে। তো সেটাই আর কি, যে কিন্তু মোদ্দার ওপর যে কথাটা বলতে চাইছি সেটা হলো এগিয়ে চলা। চোখ বন্ধ করে যেটা আসছে সেটাকে ওভারকাম করে এগিয়ে চলো। আমার এই ছোট জীবনে আমি এটুকু বুঝেছি যে কোনো কিছুর জন্যে কোনো কিছু থেমে থাকে না। আমরা যেগুলো ভাবি না যে ওফ এটা আমি ছাড়া হবে না, ওটা ও ছাড়া হবে না, ওটা সে ছাড়া, একদম ভুল কথা। আমার লাইফে যেমন অন্য কারো ছাড়া আমার লাইফ আরামসে চলবে, তেমনি অন্য কারোর লাইফেও আমি ছাড়া আরামসে চলবে। এটা হচ্ছে জীবনের সবথেকে বড় বাস্তব ব্যাপার। তো এটা নিয়ে ভেবে, হ্যাঁ, তবুও আমি হয়তো বড় বড় কথা বলছি, কিন্তু একটা তো হয় যে একটা মন বলে তো একটা বস্তু থাকে মানুষের, একটা অনেক কিছু স্মৃতি, যেগুলো আমি যেটা বলছিলাম স্মৃতি, সেগুলো মনে পড়ে গেলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মাঝে বলি না, মাঝে আমি তো খুব বলি ভালো লাগছে না, কি তো আমি এই জিনিসটাকে না এখন খুব ওভারকাম করতে শিখেছি, যে আমার যখনই মনে হয় ভালো লাগছে না, নয় আমি কিছু নিজেকে বিজি করে দিই, নয় কিছু করা শুরু করে দিই, নয় কিছু রান্না করা শুরু করে দিই, আর নয়তো আমি বেরিয়ে যাই।
বেরিয়ে গিয়ে আমি আমার যেটা ইচ্ছা, যেটা মন করে, যেটা ভালো লাগে, যেটা খেতেই ভালো লাগুক, যেটা কিনতেই ভালো লাগুক, যদি একটু হাঁটতেও ভালো লাগে, যদি একটু মার্কেট ঘুরতেও ভালো লাগে, যদি শপিং করতে ভালো, যেটা ভালো লাগে আমি আমার ক্ষমতা মতো সেটা করি। তো তাতে আমি দেখছি আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যে লাইফে না বলে না, বেশি চাপ নিও না ভাই। তো লাইফের মতো চলবে স্মুথলি, তাকে টাইম দাও, তাকে একদম হালকা করে ছেড়ে দাও। ওটা হলো, ঠিক আছে, চল, এটা হলো। তাহলে আমার আঙুলটা কেটে গেল ছুরিটাতে, তো আমি ভাববো যে পরের বার থেকে আমি ছুরিটা কীভাবে ধরেছিলাম, ছুরিটা যদি ভুল হয়ে থাকে পরের বার থেকে আমি ঠিক করে ধরবো, ব্যাস, কাটবে না তাহলে আর। তো এখানে কথায় কথায় অনেক কথা বলে ফেললাম। এবার পেঁয়াজিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো পেঁয়াজিগুলো ওটার মতো ভাজা হোক, আর ওটা হতে হতে আমি একটু চাও বসাবো। তো সেটারও আমি জল টলগুলো একটু রেডি করে নেব। একটু চা, আমি সন্ধ্যের দিকটা একটু ভীষণ দুধ চা খেতে ভালোবাসি, খুবই, মানে নালে না আমার মনটা কেমন কেমন করে। আমি হয়তো বিকালবেলা একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম, কিন্তু এই 7টা বা আমি বাড়ি ফিরে বা এই সময় সন্ধেবেলা কি বাড়ি থাকলেও 7টা সাড়ে 7টার সময় আমাকে একটা দুধ চা খেতেই হবে, এটা কিচ্ছু করার নেই। তো এটা এই যে হয়েছে পেঁয়াজিটা ঠিকঠাকই হয়েছে। হ্যাঁ, তো এখানে চাটাও ফুটছে, চাটা ভালো করে ফোটাও, একটু কড়া করে করবো, কারণ আমি বৃষ্টিতে না পুরো চুবে ভিজে না গেলেও বেশ ভিজেছি। তো যাই হোক, আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। সাবস্ক্রাইব করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।